রিয়াল মাদ্রিদের মৌসুমের শুরুটা হয়েছে শিরোপা দিয়ে। প্রাক মৌসুমে তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারেনি, তবে যখন তাদের আসল লড়াইটা শুরু হলো সেখানে কিন্তু অন্যরকম এক রিয়াল মাদ্রিদকে দেখা গেল। আটলান্টার বিপক্ষে সুপার কাপের ম্যাচে 2-0 গোলে তারা জিতেছে। একটা গোল করেছেন ভালভার্দে, একটা গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত ছিলেন, জুডে বেলিংহামও কিন্তু এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। রিয়াল মাদ্রিদের প্রতিটা ফুটবলারই এই ম্যাচে ভালো পারফর্ম করেছেন। যখনই মূল লড়াইটা শুরু হলো রিয়াল মাদ্রিদ স্বরূপে ফিরল, কিন্তু ঠিক বিপরীত অবস্থা হচ্ছে বার্সেলোনার। জাভিকে বরখাস্ত করার পর হানসি ফ্লিককে বার্সেলোনা কোচ করে আনে, যে হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা 8-2 গোলে বিধ্বস্ত হয়েছিল বায়ার্নের কাছে। হানসি ফ্লিক কোচ হয়ে আসার পর বার্সেলোনাতে তিনি যে প্রাক মৌসুমটা কাটিয়েছেন সেখানে কিন্তু ভালো পারফর্ম করেছেন। বার্সেলোনা হয়ে তিনি কিন্তু রিয়াল মাদ্রিদকেও পরাজিত করেছেন। প্রাক মৌসুমে এল ক্লাসিকো হয়েছিল, সেখানে রিয়াল মাদ্রিদকে বার্সেলোনা পরাজিত করেছিল। মনে হয়েছিল হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা খুব ভালো কিছু করতে পারে, কিন্তু যখন আসলে মূল লড়াইটা শুরু হলো তখনই বার্সেলোনার সেই যে জাভির সময়টাতে যে অবস্থা দেখা গেল সেটা যেন আবার ফিরে এলো, সেই ভূতটা যেন তাদের ঘাড়ে চেপে বসলো। মোনাকোর বিপক্ষে ম্যাচে বার্সেলোনা 3-0 গোলে পরাজিত হয়েছে গাম্পার ট্রফিতে। গাম্পার ট্রফিতে বার্সেলোনার আসলে ব্যক্তিগত সম্পত্তি বলেই আমরা এতদিন জানতাম। এখানে যে দলগুলো খেলতে আসতো অধিকাংশ দলই আসলে বার্সেলোনার কাছে পরাজিত হতো। গত এক যুগও আসলে বার্সেলোনাকে কেউ হারাতে পারেনি। সেই বার্সেলোনা এবার মোনাকোর মতো একটা দলের বিপক্ষে 3-0 গোলে পরাজিত হয়েছে, সেটাও আবার নিজেদের মাঠে। যখনই শিরোপার লড়াইটা আসলো তখনই বার্সেলোনার ভঙ্গুর অবস্থা, আর যখন শিরোপার লড়াইটা আসলো তখন রিয়াল মাদ্রিদের অন্যরকম অবস্থা। এই যে দুইটা দলের দুই ধরনের মানসিকতা, দুইটা দলের দুই ধরনের প্রতিচ্ছবি, সেটা কি আসছে মৌসুমটাতে অব্যাহত থাকবে কিনা সেটাই হচ্ছে বড় বিষয়। হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা ভালো করবে এরকমটা ভক্তরা ভেবেছিল। প্রাক মৌসুমটা দেখার পর আর একটু জোরালো হয়েছিল সেই ভাবনাটা। তবে গাম্পার ট্রফি দেখার পর আসলে সেই স্বপ্নে বড়সড় একটা ধাক্কা কিন্তু বার্সেলোনা ভক্তরা খেয়েছে। অন্যদিকে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছেন, সাফল্য এনে দিয়েছেন। চলতি মৌসুমেও তিনি ভালো করবেন, সেই সঙ্গে অ্যান্ড্রিক, কিলিয়ান এমবাপ্পের মতো ফুটবলাররা যুক্ত হচ্ছে, তারা তো ভালো করবেনই। সুতরাং আসলে এখানে ভক্তদের এক্সপেকটেশনটা হচ্ছে শিরোপা। তো রিয়াল মাদ্রিদ ভালো করবে সেটা স্বাভাবিক, কিন্তু বার্সেলোনা যে আবার যে সেই আগের অবস্থানে ফিরে যায় কিনা মূল লড়াইটা শুরু হলে, সেটা যেন এখন চেপে বসেছে ভক্তদের মনে, সেই শঙ্কাটা।